ইলিশ মাছের আকাশচুম্বী দাম। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে। আমরা ইলিশ মাছের আকাশচুম্বী দামের কারণ জানার চেষ্টা করেছি। আমরা কথা বলার চেষ্টা করেছি জেলেদের সাথে। তারা আমাদেরকে যেই অভিযোগটু করেছে, বৈরী আবহাওয়া এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে তারা ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা আমাদের ব্যক্ত করেছে। তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে, যদি এই ধরনের বৈরী হাওয়া এবং তেল এবং বরফের যে ঊর্ধ্বগতি দাম থাকে, তাহলে ইলিশ মাছের দাম করার কোনো সম্ভাবনা তারা দেখছে না। তারা আমাদের কাছে আরও যেটি জানিয়েছে, আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি। বেশ কিছুদিন আগে যেখানে ইলিশ মাছের দাম ছিল 1400-1300 টাকা করে, তার বর্তমানে সেই ইলিশের দাম চলছে 1600-1700 টাকা করে। এর কারণ আমরা ইন্ডিয়াতে ইলিশ পাচারের কারণ কিনা জানতে চাইলে তারা আমাদেরকে যে বিষয়টি জানান, বর্তমানে ব্যাংক এলসি অনুমোদন না দেওয়ার কারণে ইলিশ এখনও পর্যন্ত কক্সবাজার থেকে কোনো ইলিশ মাছ ইন্ডিয়া যায়নি। তবে তারা যে আশাটি ব্যক্ত করছে, যদি ব্যাংক এলসি খুলে দেয়, তাহলে তারা খুব শীঘ্রই মাছ ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করতে পারে। তেলের দাম বাড়তি, বরফের দাম বাড়তি, সব কিছু দাম বাড়তি। একসময় কেঁচা বাজার 10,000 টাকার একটা ট্রলারে কেঁচা বাজার নিতে হয়, এখনকার কেঁচা বাজার নিতে হয় 30,000 টাকার। ট্রলার 5 লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে 2 লক্ষ টাকা মাছ বিক্রি করে, 1.5 লক্ষ টাকার মাছ বিক্রি করে। এই জন্য মাছের দাম বাড়তি। ঠিয়া হিসাবে মাছ বেচা কিনা হচ্ছে, মাপা হিসাবে বেচা কিনা হয়তো, তাইলে দাম একটা নির্ধারণ হইতো। এখানে ঠিয়া হচ্ছে, তো এখন ঠিয়া বেচা কিনার মধ্যে কোনো দাম নির্ধারণ নেই। এখন ওয়াদার খারাপ, ওয়াদার যদি ভালো থাকে, বুট যদি ট্রলার যদি যাইতে পারে, তাহলে মাছের দাম কমতে পারে। আর যদি ওয়াদার যদি ভালো না থাকে, তাহলে তো মাছের দাম এমনিতেই বাড়বে। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি ভোক্তা অধিদপ্তর ফিশারিঘাটের মধ্যে একটি অভিযান পরিচালনা করেছে। তারা বিভিন্ন নির্দেশনা এবং মাছ বিক্রির একটা পাকা রসিদ দেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়েছে, এবং এই ধরনের অভিযান তারা নিয়মিত পরিচালনা করার মাধ্যমে ইলিশ মাছের একটি নির্ধারিত দাম এবং ইলিশ মাছের মজুদ জনগণের সামনে সুস্পষ্ট করার আশ্বাস ব্যক্ত করেছে। তো আমরা তাদেরকে আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছি, তারা এখান থেকে বাংলাদেশের যে প্রান্তে বা যে জেলায় যেখানেই মাছগুলো বিক্রি করবে, তারা পাকা রসিদ সংরক্ষণ করতে হবে আগামীকাল থেকে বা 1-2 দিন পর থেকে। অর্থাৎ তিনি এখান থেকে যদি পঞ্চগড় কিংবা ঢাকাতে কারণ বাজারে মাছ পাঠায়, কতটুকু মাছ পাঠালো, সেটার পরিমাণ কত কেজি, তার খরচ কত টাকা, টোটাল কত টাকা, এই ভাউচার থাকলে আমরা এইটা আমাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিব। পাঠিয়ে আমরা ঢাকাতে তদারকি করতে পারবো। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তাদেরকে সচেতন করেছি, এবং কিভাবে এই ক্রয় বেচা কেনাটা করতে হবে সে বিষয়ে ডকুমেন্টেশনের বিষয়ে পরামর্শ দিয়েছি, এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি, মোটিভেশনও দিয়েছি, ঠিক আছে, যে এই ভাউচার সংরক্ষণ বা কিছুটা যৌক্তিক মূল্যে যেন ব্যবসাটা করা হয়, যেন সাধারণ মানুষ মাছটা খেতে পারে। আমরা কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে। তারা আমাদেরকে যে অভিযোগটি করেছেন ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণ, তারা আমাদেরকে জানিয়েছে বৈরী আবহাওয়া এবং জিনিসপত্রের তেল বরফের দাম বৃদ্ধি হওয়ার কারণে মাছের দাম তারা কমবে না বলে আমাদেরকে জানিয়েছে। তারা আমাদেরকে আরও যে বিষয়টি নিশ্চিত করেছে, এই ধরনের বৈরী আবহাওয়া যদি চলতে থাকে এবং ইন্ডিয়াতে মাছ যাওয়ার জন্য এলসি যদি খুলে দেওয়া হয়, সামনে এই মাছের ইলিশের দাম আরও বাড়বে বলে তারা সম্ভাবনা করছে। পেনওয়া নিউজ, মুক্তাদিল জয়।